কিছু কিছু স্টাইল আছে আসলে একবার যদি আপনি করেন তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন। আর একবার স্টাইলটা করার একমাত্র উপায় হচ্ছে পোশাক, আর এই পোশাকগুলো হচ্ছে বেডি মানুষই পড়তে পারে। আসলে মূলত এরকমটা না, এই বেচারিকে দেখুন, এই বেচারি এমন একটা পোশাক পরছে যে রাস্তার মানুষ সব তার দিকেই তাকিয়ে আছে। ব্যাকপার্টটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। এটা কি হাসবো না কাঁদবো? কারণ একটা বউ ওইরকম দুটো হেডলাইট বার করে আছে না, মানে কথা হচ্ছে যে ক্যামেরাম্যান ভিডিও করতেছে তার কথাই চিন্তা ভাবনা করতেছি। এই টয়লেটটা দেখে তো আমি পুরাই হতাশ। ভাবতে পারছেন এখানে কি হবে? এ হচ্ছে টেকনোলজিয়া যুগের বাঙালির বুদ্ধি। হাসি বন্ধ আর জুম করে দেখাও নিষেধ। আমি কিন্তু কিছু দেখি নাই, আপনারা দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এ হচ্ছে তিন বান্ধবী, আসলে মেকআপের জন্য শুটিং দিয়ে তৈরি হচ্ছে। আপনাদেরকে বলতে হবে আসলে তারা কি এসব বলে গেল। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে এটা মোটামুটি একটু সার্থক হয়। প্লিজ বন্ধুরা করে দেন। বেশি ভিউ আনার জন্য পাহাড় দেখানো ছাড়া এর চেয়ে বিকল্প কোনো বুদ্ধি আসলে নেই। বন্ধুরা, মিলিয়ন মিলিয়ন ভিউ পাইতে গেলে আসলে নিজ হাতে কিছুটা পাহাড় দেখাইতে হয়। তো পাহাড় দেখবেন তো ওভার ব্রিজ দেখবেন না, তা কি করে হয়? এই দুইজন মিলে ওভার ব্রিজ বানাইছে, তেমন কিছু না। এখন চাইলে সবাই মিলে এই ওভার ব্রিজের নিচে দা আপনারা ঢুকে যেতে পারেন। তো তেমন কিছু না, এটা হচ্ছে হালকা পাগল। তো পাহাড় দেখার জন্য এখানে দাঁড়াইছে। এই ব্যক্তি এত বড় প্যাকেট ধরে রাখার কারণে তার পিছনের কাপড় খুলে গেছে, অথচ সে কাপড়ই ধরে রাখতে পারতেছে না। কিন্তু তার এই কাপড় পরে যাওয়ার কারণে দেখেন মানুষগুলো কিভাবে হাসাহাসি করছে। বন্ধুরা, অবাক করা একটা ঘটনা দেখলাম। আসলে উনি কি রোবট না মানুষ আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়েন। বন্ধুরা, এ হচ্ছে আর্টিফিশিয়াল জলপরি। এই জলপরিগুলা হর হামেশাই দেখা যায়, তবে এই পোশাকগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। বাহিরের অনেক জায়গাতেই এগুলা কিনতে পাওয়া যায়। বন্ধুরা, এই ব্যক্তিদের এত বড় বড় ব্রাশ যদি আপনারা জীবনের প্রথম থেকে থাকেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিবেন। এবং কি কারণে এই ব্রাশগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে প্লিজ বন্ধুরা একটু বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এ হচ্ছে ঐতিহাসিক জোড়াতালির গাড়ি। আসলে ক্যামেরায় রেকর্ড করা না থাকলে বিশ্বাসই করতে পারতাম না। এত জোড়াতালি গাড়ি যদি থাকে তাহলে গাড়িটা আসলে চলে কিবা করে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন জোড়াতালি কত প্রকার ও কি কি। আসলে বাঙালি হয়েছে তাতে কি হয়েছে, কোনো ভাবে ফেলে দেওয়া যাবে না। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এরকম বড় মানুষ হয়তোবা খুব কম সংখ্যক লোকেই দেখছেন। কারণটা হচ্ছে এরকম লোক হাজারে না লাখে 2-4 জন হয়। আসলে বন্ধুরা, এই বড় মানুষের সামনে সাধারণ স্বাভাবিক মানুষগুলো কতটুকু ছোট ছোট দেখা যায় তা আসলে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতেন না। আমি পারি না। বন্ধুরা, আসলে আরামপ্রিয় লোক হলে এরকম হওয়াই চাই। গাড়িতে কি কারণে উঠবে, বিছানাটাকে গাড়ি বানিয়ে ফেলছে। আসলে নবাব সিরাজদৌল্লা তার সামনে ফেল। এই না হলে বন্ধুরা আয়েশি জীবনযাপন। বন্ধুরা, এই ব্যক্তি ভুল জায়গায় পার্কিং করার অপরাধে দেখুন এই ব্যক্তির গাড়িটাকে কি পরিমাণ অত্যাচার করা হলো। পুরো গাড়িটার অবস্থায় নাজেহাল করে ফেলছে। বন্ধুরা, মাথায় অতিরিক্ত বুদ্ধি থাকলে যা হয় আর কি, যে কোনো ভাবে আপনাকে সেই বুদ্ধিটা তো অবশ্যই খাটাতে হবে, যার জন্য গাড়িটাকে এরকম ভাবে মডিফাই করে ফেলছে। বন্ধুরা, অবশ্যই এই মহান বিজ্ঞানীর জন্য একটা লাইক দিয়ে দিবেন। আমার গাড়ি কি বলেন, এটা আপনার গাড়ি? এতদিন জানতাম তো এটা আপনার বউ। আচ্ছা যাই হোক, বিভিন্ন জায়গায় এই গাড়ি চালাইতে দিয়ে না কাউরে। আসলে বন্ধুরা, ড্রাইভিং না জেনে গাড়ি হাতে নিলে বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই বেডি ভাবছিল আসলে কাজটা অনেক সহজ, কিন্তু এই কাজটা মোটেও সহজ না। যে আসলে না পারে তার জন্য অনেক কঠিন। এটাকে অবশ্যই শেখার বিষয়। বন্ধুরা, জিরো ফিগার শুনছেন কিন্তু জিরো ফিগার নিজের চোখে দেখেন নাই। এই দেখুন, এটাই হচ্ছে আসল জিরো ফিগার, কারণ এর নিচে আর কোনো জিরো ফিগার হয় না। এটা -0°C জিরো ফিগার। বন্ধুরা, কিছু কিছু খেলনা আছে আপনার দেখলে অবশ্যই হাসতেই হবে। এটা হচ্ছে তার মধ্যে একটা। তো যে আবিষ্কার করছে তার মাথায় আসলে বুদ্ধি আছে বলতে হবে। বন্ধুরা, এ হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফাজিল। দেখেন কামটা কি করে।
500 টাকার জিনিস কিভাবে 50 টাকাতে কিনতে হয় এই ম্যাজিক ম্যানে না দেখলে আপনি বিশ্বাসই করতেন না। যদিও বন্ধুরা বাস্তবে এটা সম্ভব না, যদি এরকম হতো তবে অনেকটাই ভালো হতো, কি বলেন? বন্ধুরা টেকনিক আর অভিজ্ঞতা থাকলে আপনাদের ইনকামের আসলে কোনো অভাব নেই। আসলে যদি আপনার টেকনিক আর অভিজ্ঞতা থাকে আপনাকে সারাদিনে একটা পুতুল নাচিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা ছোটবেলায় কে কে এই কাজটা করছেন মিষ্টি মধু মিহিদানা খাওয়ার জন্য? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে